৯০ ভাগ মুসলমানের দেশে মাদ্রাসায় পড়াশোনা করা যেন মহাপাপ। আপনি অনেক যোগ্য, দক্ষতাও আছে, কিন্তু আপনার চাকরি হবে না। এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেবল মাদ্রাসা ছাত্র হওয়ার কারণে কতগুলো ডিপার্টমেন্টে ভর্তি হওয়া যায় না জানেন? সাংবাদিকতা বিভাগে আপনি ভর্তি হতে পারবেন না যদি আপনার ব্যাকগ্রাউন্ড দাখিল আলিম থাকে। আপনি ইংলিশ ডিপার্টমেন্টে এডমিশন নিতে পারবেন না যদি আপনি মাদ্রাসা পড়ুয়া কেউ হয়ে থাকেন। এমনকি আইন বিভাগেও একসময় দাখিল আলিম পড়ুয়াদের নেওয়া হতো না। আপনি খ ইউনিটে কয়েক লাখ পরীক্ষার্থীদের সাথে ফাইট করে প্রথম হলেও লাভ নাই। এসব বিভাগে আপনার ভর্তি হওয়ার সুযোগ বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভাই, আমি নিজে এর ভুক্তভোগী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি ঠিকই, কিন্তু কেবল দাখিল ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে ভালো ফলাফল করেও নিজের মন মতো সাবজেক্ট নিতে পারি নাই। শেখ হাসিনা আর তার দল আওয়ামী লীগ কি এক আজীব নিয়মকানুন তৈরি করে রেখেছিল, তাই না? শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি কেন, আপনি বিসিএস এর লিখিত পরীক্ষায় সবার উপরে মার্কস পেয়েও ভাই গিয়ে বাদ পড়বেন যখন আপনার সার্টিফিকেট ওরা দেখবে। মানে ভাইবা বোর্ডে থাকা ক্লাউনরা আপনাকে নিবে না যদিও আপনি সবার সেরা। আর যদি নেয়ও তারপরও প্রশাসন, পুলিশ এসব ক্যাডার আপনি পাবেন না। কিন্তু এর পেছনে কারণ কি? কারণ অনেক থাকলেও প্রধান কারণ দুইটা। এক, মাদ্রাসা ছাত্ররা তুলনামূলক জেনারেল লাইনে পড়াশোনা করা লোকদের চেয়ে কিছুটা হলেও নৈতিকভাবে স্ট্রং। মানে তারা কিছুটা হলেও সৎ। আমি বলছি না সবাই এক। স্কুল পড়ুয়াদের মধ্যে লাখ লাখ মানুষ সৎ আছেন, আবার মাদ্রাসা পড়ুয়াদের মধ্যেও অনেকেই অসৎ আছেন। ফলে শেখ হাসিনার ভয় ছিল প্রশাসন, পুলিশে যদি বেশি সৎ লোক ঢুকে যায় তাহলে তো পুরো সিস্টেমটা কলাপস করবে, মানে আউলা ঝাউলা হয়ে যাবে, এদের দিয়ে অন্যায় কাজ করানো মুশকিল হয়ে যাবে। তাই শুরুতেই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বাতিল। আরেকটা বড় কারণ হলো ইসলামী ছাত্র শিবির। হ্যাঁ, শেখ হাসিনা জানতো মাদ্রাসা পড়ুয়া এবং মেধাবী এই দুইটার সমন্বয় মানেই তার সাথে কোনো না কোনোভাবে শিবিরের কানেকশন আছে। আর এরা যদি প্রশাসন আর পুলিশে ঢুকে যায় তাহলে তো সব শেষ। এজন্য কোনোভাবেই যেন শিবির বিসিএসে ঢুকতে না পারে সেজন্য অনুবীক্ষণ যন্ত্র দিয়ে হলেও পরিবারের 14 গোষ্ঠীর খোঁজ নেওয়া হতো। বাপ দাদা এমনকি মামা খালুরও যদি কেউ জামাত শিবিরের সাথে জড়িত থাকতো তাইলে তার চাকরি নট। বোঝাই যায় মাদ্রাসা ছাত্রদের ঠেকানোর চেয়ে লীগ সরকারের কাছে জরুরি ছিল শিবির ঠেকানো। তাই মেধা, যোগ্যতা সব থাকার পরেও ভালো সরকারি চাকরি পেত না মাদ্রাসা পড়ুয়া আর শিবিরের লোকেরা। এ তো গেল সরকারি চাকরির কথা, কিন্তু বেসরকারি চাকরিতেও একই অবস্থা। এমনকি শেখ হাসিনা সরকারের পতনের পরও মাদ্রাসা আর শিবির সংশ্লিষ্ট হওয়ায় চাকরি থেকে বাদ পড়ছেন অনেকেই। তেমনই একজন জাবের ওবায়েদ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তার সাথে হওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। জাবেদ লিখেছেন, সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয় আমার সাথে বড় ধরনের একটি অন্যায় আচরণ করেছে। আমি স্কুল অব জেনারেল এডুকেশন ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করার জন্য আবেদন করি গত ফেব্রুয়ারিতে। 2 দফা ইন্টারভিউ, প্রয়োজনীয় ডকুমেন্টস জমা ও সব প্রক্রিয়া শেষে কনফার্মেশন ইমেল পাই 28 এপ্রিল। লেকচারার হিসেবে অফার লেটার পাই গত 9 মে। জয়নিং ডেট উল্লেখ করা হয় জুনের 1 তারিখ। আমার সাথে এইচআর বা মানব সম্পদ উন্নয়ন বিভাগ, যারা মূলত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, সেখান থেকে যিনি যোগাযোগ করেছিলেন তার পরামর্শক্রমে আমি লন্ডন বা ইউকে থেকে দেশে ফেরার সার্বিক প্রস্তুতি নিতে থাকি। আপনারা জানেন যে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাসেসমেন্ট অফিসার হিসেবে চাকরি করছিলাম গত মার্চ মাস থেকে। তবে দেশে আসতে চাচ্ছিলাম দেশের শিক্ষা ব্যবস্থায় যদি কিছু অবদান রাখা যায় সেই চিন্তা থেকে। তো সেই এইচআর অফিসারের সাথে আলাপের ভিত্তিতে আমি আমার অক্সফোর্ডের অফিসে মে মাসের শুরুতেই নোটিশ দিয়ে দিই। সেই অনুযায়ী তারা আমার পরিবর্তে নতুন লোক নেয় গত 13 মে, আর আমি রিজাইন করি 14 মে। একই সাথে 20 তারিখে দেশে আসার বিমানের টিকিটও বুক করি। আমি যখন দেশে আসার সব প্রস্তুতি নিয়েছি, এর মধ্যে গত 15 মে একতরফাভাবে কোনো কারণ না বলে আমার অফার লেটার সাসপেন্ড করে দেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ডে আমার রিপ্লেসমেন্ট নিয়ে নেওয়ার কারণে সেখানে জয়েন করার সুযোগ নেই। আমি ব্র্যাকের ফিরতি ইমেলে কারণ জানতে চেয়েছি, এর কোনো জবাব আমি পাইনি। আজ আবার জেনারেল এডুকেশনে স্কুলের ডিনের সাথে যোগাযোগ করলে আমায় এইচআরের নোটিশ ও জবাবের দিকে রেফার করেন, আর বিস্তারিত কারণ বলার প্রয়োজন বোধই করেননি। কিন্তু কারণ কি হতে পারে? জাবেদ বলেন,
অফার লেটারে উল্লেখ ছিল যে আমার ব্র্যাকে যোগদানের ব্যাপারটি সন্তোষজনক ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের উপর নির্ভর করবে। ব্যাকগ্রাউন্ড মানে হাসিনার সেই অস্ত্র আর কি। জাবেদ লিখেছেন, আমার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আর সোশ্যাল মিডিয়ায় টুকটাক লেখালেখি, জুলাই কেন্দ্রিক অ্যাক্টিভিজমকে প্রমোট করি, এই। জাভেদ বলেন, আমার যোগ্যতা নিয়ে এখানে কারো কোনো প্রশ্ন নেই, কিন্তু তারপরেও আমার সাথে এমন একটি অন্যায্য একটি জঘন্য আচরণ করলো, সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি ব্র্যাকে জয়েন করব না, কিন্তু এমন আচরণ তারা কিভাবে একজন মানুষের সাথে করতে পারে সেটা বুঝতে চাই। কিভাবে আমার যোগ্যতাকে, দক্ষতাকে অগ্রাহ্য করে আমার সাথে অন্যায় আচরণ করলো এর জবাব চাই। আমার মতো একজনের সাথে এমন আচরণ করতে পারলে আরও কত মানুষের সাথে এমন হয় সেটা আমরা জানি না। এর প্রতিকার জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে হতেই হবে। শুধু কি জাবেদ, এর আগে আপনারা দেখেছেন না আসিফ মাহমুদ উৎস নামে একজন এই ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত হয়েছিলেন কেবল শিক্ষার যে কারিকুলাম, এনসিটিবি কারিকুলাম, সেই কারিকুলামের একটি বইয়ের সমালোচনা করার কারণে, যেখানে এলজিটিবিকে প্রমোট করা হচ্ছিল। তো জাবেদ এখানে দুটি ব্যাপার উল্লেখ করেছেন, মাদ্রাসা আর হচ্ছে ফেসবুকে লেখালেখি। আর এই দুটি কারণে যথেষ্ট ব্র্যাকের মতো একটি এলজিটিবি প্রমোট করা বিশ্ববিদ্যালয়ে তাকে চাকরিতে না নেয়ার জন্য। মাদ্রাসার ব্যাপারটা তো আছেই, সাথে তিনি আবার জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাদের নিয়েও সোচ্চার। ফলে ব্র্যাক এমন কাউকে নেবে না, এটাই স্বাভাবিক। এই বিষয়টি নিয়ে আপ বাংলাদেশ বা ইউনাইটেড বাংলাদেশের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জোনায়েদও প্রতিবাদ জানিয়েছিলেন সে সময়। আরেক সাবেক সভাপতি রাফে সালমান রিফাতও এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তবে এরই মধ্যে সুখবর দিলেন জাবেদ। ফেসবুক স্ট্যাটাসে তিনি জানালেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি যে চাকরি ছেড়ে দেশে এসে ব্র্যাকে জয়েন করতে চেয়েছিলেন, সেই চাকরির চেয়েও ভালো চাকরি পেয়েছেন সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েই। একাডেমিক অফিসার হিসেবে সেখানে ডাক পড়েছে তার। মানে আগে ছিলেন অ্যাসেসমেন্ট অফিসার, এখন তিনি একাডেমিক অফিসার, সরাসরি একাডেমিক অফিসার। আল্লাহর কাছে এজন্য শুকরিয়া আদায় করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন জাবেদ। শুধু জাবেদ নন, মাদ্রাসা পড়ুয়া আর শিবির হওয়ার কারণে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী দেশে সরকারি বেসরকারি চাকরি পাননি শেখ হাসিনার গত 16 বছরের আমলে। এটা ছিল একটা অলিখিত নিয়ম, যেখানে শিবির আর মাদ্রাসা কোনোভাবেই তারা চাকরি দেবেন না। সেটা হোক মিডিয়ায়, সেটা হোক কর্পোরেট অফিসে, সেটা হোক বিসিএসে, সেটা হোক বিশ্ববিদ্যালয়ে, সবখানেই এই অলিখিত নিয়ম ছিল। আপনারা তো চেনেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিবের মতো লোকরাও, যিনি রসায়নের মতো একটা বিভাগে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ডিপার্টমেন্টের চাকরি পাননি। শেখ হাসিনা তাকে চাকরি দেয়নি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরি দেয়নি। কিন্তু তাই বলে কি দমে গেছে ছাত্র শিবির কিংবা মির্জা গালিবরা? ঠিকই আমেরিকার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছেন, এবং সেটা সুনামের সাথে। তো জাবেদ, গালিব কিংবা অন্য আরও যারা শিবির নেতা ছিলেন এবং মাদ্রাসা পড়ুয়া, তারা কোনোভাবেই হাসিনার ফাঁদে পড়ে তারা দমে যাননি। তারা ঠিকই তাদের নিজেদের কেরিয়ার সমৃদ্ধ করেছেন, বাংলাদেশ না হোক অন্য কোনো দেশে। তো দর্শক, আপনার কি মনে হয়, ছাত্র শিবির আর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড দেখে কি মেধাবীদের দমিয়ে রাখা সম্ভব? মানে বালি চাপা দিয়ে কি আগ্নেয়গিরি বন্ধ করা সম্ভব? আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ নির্মোহভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।